আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর তা হলো স্পাইসি স্পাইসি হাঁসের মাংসের ঝোল। যেহেতু আমি দেশের বাইরে আছি, এখানে অলরেডি শীত শুরু হয়ে গেছে, তো আমি রান্না করে ফেললাম হাঁসের মাংস। তো দেখে নিন আমি কীভাবে হাঁসের মাংসটা রান্না করেছি। আমি এখানে প্রায় 1.5 কেজি হাঁসের মাংস নিয়েছি। তো আর নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি প্রায় 2.5 চামচ রসুন বাটা এবং একটা আদা। আদাটা আমি ফ্রিজেই রেখেছিলাম আইস ট্রেতে। তো এখানে আছে 2টা টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ। আর নিয়েছি 2টা তেজপাতা, 2টা দারুচিনি, আর 5-6টা এলাচ, প্রায় 2.5 চামচ মরিচের গুঁড়ো, প্রায় 1.5 চামচের মতো হলুদ গুঁড়া এবং 3 চামচ ধনিয়া এবং জিরা গুঁড়ো। আর নিয়েছি আলু। তো প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো প্রায় এখানে 4 টেবিল চামচ তেল দিছি আমি, কারণ যেহেতু আমি হাঁসের মাংস রান্না করতেছি, হাঁসের মাংসর যে চামড়া ওখান থেকে অনেক তেল বের হবে। দিয়ে দিলাম 2 তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এগুলোকে জাস্ট একটু নেড়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। সে সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এগুলোকে জাস্ট একটু নেড়ে ছেড়ে আমি একটু জাস্ট নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরেই মশলাগুলো দিয়ে দেব। দেখেন, তো আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মশলা গুঁড়ো। আমি আধা কাপ পানি দিয়ে এগুলাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে আমি মাংসটা দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, জাস্ট আধা কাপ পানি দিয়ে আমি এই মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে একটু জাস্ট নেড়ে চেড়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা খুব বেশি দিব না এখন, কারণ যদি লবণ লাগে আমি পরে আবার চেক করে দিতে পারবো। আপনারাও প্রথমে খুব বেশি লবণ দিতে যাবেন না, কারণ যদি লবণের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কড়া হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল উঠে এসেছে। তো আমি এখন এতে দিয়ে দেব মাংসগুলো। মাংসগুলোর মধ্যে আমি জাস্ট আধা কাপ পরিমাণ পানি দেব, কারণ মাংস থেকে অনেক পানি বের হয়ে যাবে। সো আমি এই জন্য জাস্ট আধা কাপ পানি দিয়েছি। দিয়ে এগুলোকে ঢেকে মাঝে মাঝে একটু জাস্ট নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি।
আমার মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। প্রায় মাংসগুলো 3 ভাগের 2 ভাগ যখন হয়ে যাবে তখনই আপনারা আলুটা দিয়ে দিবেন। আমার মাংসটা প্রায় 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে, তো আমি আলুটা দিয়ে দিলাম এখন, কারণ আলু হতেও কিছুক্ষণ সময় লাগে। তো আমি এখন আরও আধা কাপ পানি দিয়ে মাংসগুলোকে ঢেকে একেবারে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু প্রথমেই দিয়েছিলাম আধা কাপ পানি, এরপরে মাংস থেকে অনেক ঝোল বের হয়েছে এবং এখন দিলাম আধা কাপ। টোটাল আমি 1 কাপ পানি ইউজ করেছি, কিন্তু অন্য পানিগুলা যেগুলা ঝোল দেখছেন এগুলো কিন্তু মাংস থেকে বের হয়েছে। তো আমি আবারও ঢেকে এগুলাকে ভালোভাবে রান্না করলাম। দেখেন আমার মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, কি যে সুন্দর একটা কালার আসছে। তো আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে আমি সার্ভ করব। আমার প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছে এই মাংসটা রান্না করতে। তো আপনারাও এরকম সুন্দর করে মাংস রান্না করতে পারবেন যদি আমার ভিডিওটি একটু ফলো করেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, আর আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।